স্যার, জি, আপনার আজকে কত মন দিবেন? আজকে তো 50 মন দেওয়ার ব্যাপারীর সাথে যেটা কন্ট্রাক্টের। আপনার পুকুরটা তো 20 শতক না? 20 শতক। এই কত টন খাবার গেছে আপনার এখানে? 5 টন প্লাস হয়ে যায়, 5 টনের উপরে। 5 টন খাবারে তো 100 মনের উপরে মাছ হবে ইনশাল্লাহ। আশা করা যায়। আপনার তো এটা ব্রাক থেকে রেনু এনে জি আজকে হারভেস্ট করছেন, তাই তো? জি এখন এই যে ব্রাক থেকে মাছটা আনার পরে আমাদের দর্শকের অনেক আকাঙ্ক্ষা ছিল যেটার হারভেস্ট ভিডিওটা দিবেন, এটার কি রেজাল্ট আসে এটা একটু আমরা জানবো। এখন এটাতে আপনি যে মাছটা আজকে হারভেস্ট করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি তো আসলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি নাই, খুব ভালো রেজাল্ট দিতে পারছি না। আপনার তো ব্রাকের মাছ যদি ছাঁটাই করতে হয় ছোট বড়, তাহলে তো হলো না। আপনি তো ছাঁটাই করেছেন এই ছোট মাছ ওই হাপাতে, না? হ্যাঁ, কত মন ছোট মাছ হবে? কত হবে? 5-7 মন তো হয়ে যাবে। 50 মন মাছে 5-7 মন ছোট মাছ, তাহলে তো হলো না। 5-7 মন। কিন্তু এটা আমাদের লোকাল হ্যাচারি গুলোতে যেগুলোতে একেবারে কম 3,000 টাকা কেজি যে রেনু পাওয়া যায় কিনতে, হ্যাঁ, ওই হরিণু থেকে এই মাছ আসে। তাহলে আমি কেন 10,000 টাকা 12,000 টাকা কেজি ব্রাকের রেনু আনতে যাবো? এটা এটার উত্তর আমার কাছে নাই, যে কেন আনতে যাব সেটা আমি বলতে কি বলবো। তো ঠিক আছে, তাহলে তার মানে হলো আপনার যে ব্রাক থেকে আপনি যে আশাটা করেছিলেন যে দুর্দান্ত একটা রেজাল্ট হবে, মাছ সমসাময়িক হবে, ছোট বড় হবে না, 100% পিজি এবং 100% ভালো গ্রোথ দেওয়া করে থাকে, সেখান থেকে ভালো রেজাল্ট হবেই, এটা আপনার একটা এরকম একটা কনফিডেন্স ছিল, কিন্তু গত ভিডিওতে আপনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই তো আশা করছিলাম, কিন্তু কিন্তু হয় নাই, হয় নাই। একটু ওই লোকালের মতোই হয়ে গেছে, লোকালের মতো হয়ে গেছে। লোকালের মতোই হয়ে গেছে। আপনার এই পুকুরটা গভীরতা কতটুকু? এটা আমাদের 7 ফিট 8 ফিট পানি থাকে। মাছটা বর্তমান বয়স কত মাস? 9 মাস। কয়টা কেজি আসছে? তো 15 থেকে 17টাই হবে। এর মধ্যে হবে, মাত্র দেন না এখনো? না, মাছ তো সন্ধ্যার পরে নিবে। হ্যাঁ, গাড়ি আসবে, একটু পরে আসবে। আজকে দিবেন 50-55 মন না? এরকম। বাকিটা শেষ দিয়ে দিবেন। হ্যাঁ, বাকিটা আগামীকালকে শেষ দিয়ে দিব পুরোটা। তো এখন আপনার এই যে 100 মন মাছ তো আপনি একদিনে দিতে পারতেন, তাহলে 2 দিনে দিলেন, এটা দিচ্ছেন কেন? এটাই ব্যাপারে যারা নিবে মাছটা, হুম। তারা পুরাটা আজকে নিতে পারছে না, নিতে চাচ্ছে না। ও আচ্ছা, মানে আজকে 50 মনই নিবে। আজকে 50 মন। আপনার তো এখানে টোটাল 5টা পুকুর, তাই না? 5টা পুকুর, 5টাতেই তো শিং মাছ। শিং মাছ। সব 5টা মিলে আপনার কত লক্ষ মাছ হতে পারে? 5টায় তো 7-8 লাখ তো হয়ে যাবে। 7-8 লক্ষ মাছ হতে পারে। সবটা মাছের তো বিক্রি উপযুক্ত, সবগুলো পুকুর হ্যাঁ, বিক্রি উপযুক্ত। এখন কি এগুলা এখন বিক্রি করে ফেলবেন নাকি রমজানে বিক্রি করবেন? এটা এখন বাজার ভালো পাইলে বিক্রি করে দিব। বাজার অপেক্ষা আছেন? বাজার অপেক্ষা। বুঝতে পেরেছি। তো ঠিক আছে, সুপ্রিয় চাষি ভাইয়েরা, আপনাদের খুব ইচ্ছে ছিল যে ব্রাকের রেনু থেকে চাষ করার পর আব্দুল আল মামুন স্যারের পুকুরের রেজাল্টটা কি হলো সেটা জানার। তো আজকেই আমি পুকুর পাড়ে এসেছি সরজমিনে, আজকে মাছটা হারভেস্ট করা হচ্ছে দেখার জন্য। তো এটা হচ্ছে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশ্বরা ইউনিয়নের বাঁশাটি গ্রামের আব্দুল আল মামুন স্যারের পুকুর। আব্দুল আল মামুন স্যার এখানে ছোটার 5টা পুকুর রয়েছে। 5টা পুকুরে উনি অধিক ঘনত্বে শিং মাছ চাষ করছেন। 5টা পুকুরে প্রায় 7 থেকে 8 লক্ষ মাছ ওনার রয়েছে। সবগুলো পুকুরের মাছই বিক্রি উপযুক্ত। তো ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।